হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুটস্টেপস নিউ ভিডিও। আশা করছি ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে সেন্ট মার্টিনের বর্তমান অবস্থা এবং কিভাবে আপনারা ট্রাভেল পাস সংগ্রহ করবেন সেই বিষয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা দেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি অমূল্য সম্পদ। এটি শুধু পরিবেশগত দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং অর্থনৈতিক, পর্যটন, জীববৈচিত্র্যের জন্য এর গুরুত্ব অপরিসীম। তবে বর্তমানে এই দ্বীপটি পরিবেশগত সংকটের মুখে রয়েছে। তারপরেও সকল জল্পনা কল্পনা শেষ করে গত 1 ডিসেম্বর থেকে চালু হয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট সেন্ট মার্টিন। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ট্রাভেল পাস সংগ্রহ করে সেন্ট মার্টিন যেতে পারবে ভ্রমণ পিপাসু মানুষেরা। প্রতি বছর সরকারের পক্ষ থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6 মাস টেকনাফ টু সেন্ট মার্টিন ও কক্সবাজার টু সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়, আর বাকি 6 মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ থাকে। প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে দীর্ঘ 8 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজার টু সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু করেছে 1 ডিসেম্বর থেকে, আর তাই জাহাজ কর্তৃপক্ষ বেশ আনন্দিত। এতে ভ্রমণ পিপাসু মানুষেরাও যেমন স্বস্তি পেয়েছে, পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখেও হাসি ফুটেছে। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কক্সবাজার থেকে জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে 1 ডিসেম্বর থেকে। প্রায় 6 ঘন্টা সমুদ্রপথ পাড়ি দিয়ে বিকেলবেলা জাহাজ পৌঁছাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে। সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না, শুধুমাত্র কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিনের পর্যটন নিয়ন্ত্রণে গঠিত হয়েছে একটি কমিটি এবং তারা জানায় সেন্ট মার্টিনগামী জাহাজে ওঠার আগে এন্ট্রি পয়েন্টে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি করা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে এবং শুধুমাত্র ট্রাভেল পাসধারীরাই অনুমোদিত জাহাজে উঠতে পারবেন। তো এখন প্রশ্ন, কিভাবে পাবেন এই ট্রাভেল পাস? সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, কারণ ট্যুরিজম বোর্ডের তৈরি করা অ্যাপটি সম্প্রতি অনুমোদিত পর্যটকবাহী জাহাজগুলোর পরিচালকদের কাছে হস্তান্তর করা হয়েছে। যারা সেন্ট মার্টিন যাওয়ার জন্য টিকিট কাটছেন, অ্যাপসের মাধ্যমে ফ্রিতেই তারা ট্রাভেল পাস পেয়ে যাচ্ছেন, আর এই ট্রাভেল পাসধারী পর্যটকদের জাহাজে ভ্রমণ নিশ্চিত করা হবে। মূলত দ্বীপে যাওয়া পর্যটকদের সঠিক সংখ্যা নিরূপণের জন্যই কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করেছে, অর্থাৎ জাহাজ কর্তৃপক্ষ ছাড়া যাত্রীদের ট্রাভেল পাস নেওয়ার আর কোনো সুযোগ নেই। তাছাড়া পর্যটকেরা সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানোর পর কোন হোটেলে থাকবে সেই তথ্য এখানে প্রদান করতে হবে। এছাড়াও এখানে নতুন যে বিষয়টি প্রাধান্য পাচ্ছে তা হলো পর্যটক ও অনুমোদিত জাহাজে পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মূলত প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেন্ট মার্টিন নিয়ে আমার ব্যক্তিগত অভিমত হলো, যেহেতু এই পর্যটন স্পটটি এবছর প্রায় 9 মাসই বন্ধ থেকেছে, আর তাই মাত্র 3 মাসের জন্য এত শর্ত প্রযোজ্য না করে গবেষণালব্ধ যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করার বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে। তাছাড়া সরকার যে পদক্ষেপটি নিয়েছেন, অর্থাৎ পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য ব্যবহার নিষিদ্ধ করেছেন, এই পদক্ষেপটিও সবার যথাযথভাবে পালন করায় সচেষ্ট হতে হবে। আর তাই ভ্রমণকালীন সময়ে পরিবেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের সকলকে হতে হবে সচেষ্ট, কারণ সেন্ট মার্টিন রক্ষা করা শুধুমাত্র একটি দ্বীপ সংরক্ষণ নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও টেকসই পৃথিবী রেখে যাওয়ার প্রতিশ্রুতি। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই এটি সম্ভব। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি কোনো কোয়ারিজ কিংবা সাজেশনস থাকে তাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
হ্যাপি ট্রাভেলিং।